আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই আয়াতটুকুর ব্যাখ্যা করতে গেলে বিশাল। আলহামদু সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি হচ্ছে রব্বিল আলামিন, সমগ্র জাহানের তামাম সমগ্র পৃথিবীর প্রভু রব্বুল আলামিন। এখানে রব্বুল আলামিনের ব্যাখ্যা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন রব, এমন রব যিনি তামাম জাহানের রব, সমস্ত মাখলুকাতের রব। এই রব্বুল আলামিন যিনি আসমান জমিন চন্দ্র সূর্য নহ গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন, যিনি বান্দাকে না চাওয়ার আগে সব কিছু দান করেন, তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ। যে রব বান্দার অফুরন্ত নিয়ামতগুলো বান্দার জন্য দেন, তিনি হচ্ছেন রব। যিনি তামাম পৃথিবী, এই পৃথিবী থেকে মহাশূন্য, 7 আসমান 7 জমিন ভেদ করে মহাশূন্য, সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য থেকে বৈজ্ঞানিকগণ আবিষ্কার করেছেন, কোরআনকে রিসার্চ করে, সূর্য থেকে কোটি কোটি গুণ বড় হচ্ছে তারকারাজি। এই তারকারাজি এক একটা তারকা সূর্য থেকে কোটি কোটি গুণ বড়। এক একটার চাইতে এক একটার তারকার দূরত্ব বিশাল, মহাশূন্য বিশাল দূরত্ব। সূর্যের চাইতে কোটি গুণ বড় হচ্ছে তারকা। সমস্ত তারকারাজি সূর্যগুলো আল্লাহ পাকের একটা মহাশূন্য আছে, যেটাকে ব্ল্যাক হোল বলা হয়। ওই ব্ল্যাক হোল সমস্ত সূর্য তারকারাজিগুলো যদি ব্ল্যাক হোলের মধ্যে যদি দেওয়া হয়, এটা কালো অন্ধকার আগুনের একটা মাইক্রো সেকেন্ডে সমস্ত কিছু জ্বালিয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি হচ্ছে রব্বুল আলামিন। এই জন্য সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য, যিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, কোনো পালার ব্যবস্থা করেন নাই। জমিন সৃষ্টি করে জমিনের মধ্যে পাহাড় দ্বারা প্যারাগ মেরে দিয়েছেন। সমুদ্র সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে মানুষের মাঝে কত নেয়ামত রাজি দান করে দিয়েছেন। আমাদের যে মুখের জায়গায় যদি নাক থাকতো, নাকের জায়গায় যদি নাক যদি উপরে থাকতো, কপালের মধ্যে থাকতো, কেমন দেখা যাইতো? বিশ্রী দেখা যাইতো। মানুষ সৃষ্টি করেছেন, এই জন্য বলা হয়েছে রব তিনি, যিনি মানুষকে পরিপূর্ণ নিয়ামত দান করেছে। নিয়ামত দরকার, যার যেখানে যেটা প্রয়োজন তাকে ওই অবস্থায় সেটা দেওয়া পরিপূর্ণভাবে যিনি দেন, তিনি হচ্ছে রব, প্রভু রব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, তিনি হচ্ছে রব, যিনি অপুরন্ত নেয়ামত বান্দাকে দান করেন। আর রহমানির রহিম, অশেষ দয়াময়, অসীম দয়ালু আল্লাহ। রহমানির রহিম, তিনি রহমান, দয়াময়, অসীম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন রহমান, তামাম পৃথিবীর সকল মানুষের জন্য তিনি রহমান। জিন ইনসান
মাখলুকাতের আল্লাহর সৃষ্টি জগতের যা কিছু আল্লাহ আছেন সব সৃষ্টির জন্য আমার আল্লাহ হচ্ছে রহমান। যেমন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান তাদেরকেও চালায় আমার আল্লাহ। আমার আল্লাহ তারা আল্লাহকে ডাকে না, আল্লাহর সাথে নাফরমানি করে, তারপরও আমার আল্লাহ তাদেরকে সমপরিমাণে খানা দিচ্ছেন। মুমিনের জন্য আল্লাহ রহমান আর রহিম হবেন। কিয়ামত দিবসে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হবে রহিম। সুবহানাল্লাহ। মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আর কাফেরদের জন্য, কারণ দুনিয়ার জমিনে আমার আল্লাহ সবাইকে সমপরিমাণ সমতালে দিচ্ছেন। বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ সাথে সাথে বান্দাকে দান করেন। নিয়ামত রাজিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেন। আর রহমানির রহিম, আমার আল্লাহ রহমানুদ দুনিয়া রহিমু আখির। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানের মধ্যে একমাত্র মুমিনদের জন্য আমার আল্লাহ রহিম হয়ে মুমিনদেরকে আমার আল্লাহ নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি হচ্ছে আমার আল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলে হামেদানি আবদি, বান্দা সত্য বলেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আমার আল্লাহ বলে বান্দা সত্য বলেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বলে আনা মালিকি ইয়াউমিদ্দিন। প্রতিদান দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিদান দিবসের মালিক হচ্ছে আমার আল্লাহ। যেই দিন আল্লাহর কাঠগড়ার মধ্যে, বিচারের কাঠগড়ার মধ্যে সবাইকে হাজির হতে হবে। সুবহানাল্লাহ। যেই দিন কোনো কফিয়ত চলবে না, কোনো অজুহাত চলবে না। যেখানে যে অন্যায় করেছে, যে কাজ করেছে, বিচারের ফায়সালা যেদিন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওই দিন একমাত্র আমি আল্লাহর কর্তৃত্ব থাকবে। মালিক ইয়াউমিদ্দিন, ওই দিন শুধু আমি আল্লাহর কর্তৃত্ব থাকবে, আর কেউর বাহাদুরি থাকবে না। বান্দা যখন দুনিয়াতে আমরা বাহাদুরি করি, এই বাহাদুরি কার জন্য করি? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর আকৃতি দিয়েছেন। আমার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যেটা প্রয়োজন, যেটা সুন্দর, এটা বান্দাকে ঠিক মতো নির্ধারিত জায়গায় বান্দাকে দিয়েছেন। আর বান্দা যখন আল্লাহর নাফরমানি করবে, কাল হাসরের ময়দানের মধ্যে যখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন আমি তোমাকে সৃষ্টি করেছি, খেল তামাশা করেছো, আমার ইবাদত করো নাই, আমার হুকুম মতো চলো নাই। বান্দা যখন কথা বলতে পারবে না, বান্দা বলবে আল্লাহ এগুলো তো আমি করেছি, আমি তো করেছি, এখন যেন আমি এগুলো করেছি। তখন আল্লাহ বলবে না ফরমান কিছুই করস নাই। আল্লাহ বলবেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা
লিইউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, এ জমিন তোমার ভিতরে থেকে আমার বান্দা কোন জায়গায় কি অপরাধ করেছে সমস্ত বৃত্তান্তগুলো ঘুরে ঘুরে বলে দাও। জমিন ঘুরে 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 রেকর্ড হয়ে সমস্ত ঘটনাগুলো বলে দিবে, বলবে আল্লাহ আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম, তিনি অমুক জায়গার মধ্যে তিনি নামাজে ইবাদতের সময় ইবাদতে আসে নাই, তিনি অন্যায় কাজের মধ্যে ছিল, খারাপ কাজের মধ্যে ছিল, নারীর আড্ডাখানার মধ্যে ছিল, এই জন্য ইবাদতের মধ্যে আসে নাই। তিনি বলবেন আমাকে তো কেউ আহ্বান করে নাই। তখন আমার আল্লাহ বলবে, আমি কি আমার আলেমদেরকে আমার নবীদেরকে তোমার নিকট পাঠাই নাই? আমার আলেমরা কি তোমাকে যাইয়া বলে নাই আলেমদেরকে ডাক দেওয়া হবে? আলেমরাও সাক্ষী দিবে, বলেছিস এই ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতের মধ্যে আসে নাই। আমার আল্লাহ বলবেন না ফরমান, যাও সরে যাও, কাল হাসরের ময়দানের মধ্যে কোনো কৈফিয়ত থাকবে না। বান্দায় কি কোন জায়গায় অন্যায় কাজ করেছে সমস্ত বান্দাকে তার ওই কাজের ফলগুলো তাকে দেখানো হবে। সুবহানাল্লাহ। রেকর্ড আকারে শোনানো হবে, আর কাজের হুবাহুব তাকে দেখানো হবে। মিথ্যা কথা বলার কোনো সুযোগ থাকবে না, কোনো মিথ্যার কোনো সুযোগ থাকবে না। সমস্ত ঘটনাগুলো বৃত্তান্তগুলো বলে দেওয়া হবে মালিক ইয়াউমিদ্দিন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাই। আমরা সাহায্য চাবো কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলেন, বান্দা তোমাকে তোমার অপুরন্ত নেয়ামতগুলো যার যেখানে যতটুকু প্রয়োজন তুমি তোমার চাওয়ার মাধ্যমে আমি সবকিছু তোমাকে দিই। সুবহানাল্লাহ। তুমি চাওয়ার আগে আগে আমি তোমাকে সেই নিয়ামত তা যার যা প্রয়োজন সেটাই আমি দিই। এই জন্য হচ্ছে তিনি রব। সুবহানাল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কেমন সরল পথ? আমি তোমাদেরকে এমন সরল পথ দেখাবো, সেই সরল পথটা হচ্ছে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সলিহিনদের পথটা হচ্ছে সরল পথ। সিরাতাল মুস্তাকিমের পথটা হচ্ছে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সলিহিনদের পথটা হচ্ছে সরল পথ। সুবহানাল্লাহ। তার পথে তোমাদেরকে আমি পরিচালিত করি। সুবহানাল্লাহ করব। বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিমের অসংখ্য অগণিত ব্যাখ্যা রয়েছে আমার ভাইরা আমার। এই সিরাতাল মুস্তাকিমের পথে যখন বান্দা যখন আল্লাহর ইবাদত করবে, আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে যখন মেনে চলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সিরাতাল মুস্তাকিম সরল পথটা হচ্ছে নবী, সিদ্দিক, শহীদ, সলিহিনদের পথে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়েছো। তাহলে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সলিহিনদের পথ, যে পথে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের পথে, শহীদদের পথে, সিদ্দিকদের পথে, সলিহিনদের পথে বান্দাকে আমার আল্লাহ বান্দা যখন আল্লাহর ইবাদত করবে, আল্লাহর হুকুমগুলো মেনে চলবে, আল্লাহর হুকুম আহকামের উপরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিয়ামত দান করবে, সিদ্দিক, শহীদ, সলিহিনদের পথে পরিচালিত করবেন।
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই পথে নয় যেই পথে তোমার গজব রয়েছে, দাল্লিনের পথে আমাদেরকে পরিচালিত করিও না। ইহুদি এবং খ্রিস্টানদের পথে, পথভ্রষ্টদের পথে নয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন দ্বারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে, এই পথে নয়, আমাদেরকে সরল পথ পরিচালিত করেন। তারপর বলা হচ্ছে আমিন, মানে পরিপূর্ণ কবুল করা হলো। সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে পবিত্র কোরআন শরীফের অসংখ্য নিয়ামত এই সূরার মধ্যে রয়েছে। এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আল্লাহর সমস্ত গুণ কীর্তনের প্রশংসা এই সূরার মাধ্যমে সূরার মাঝে লিপিবদ্ধ রয়েছে। এই সূরা যখন আমরা সব সময় তেলাওয়াত করব ইনশাআল্লাহ, যদি এই সূরা তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রহমত দান করেন, বান্দার থেকে বিপদগুলো উঠে নেন, সব সময় যদি এই সূরা তেলাওয়াত করা হয়, বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে নেন। আমরা এই সূরার উপরে আমল করার তৌফিক দান করুক।